দাদি আছে না তোর মা আছে বাবা কেডা মাসে তো বউ বাবা গার্লফ্রেন্ডের লাগে ফোনে যোগাযোগ করতে এটা তো সুপার আফটার কোটা থেকে শুনে খাবো না চা খাই আমরা আশা করি সোডা পর বের ভিতরে আমি আইতে পারি বাবা একটা যুগটা ভারতের মূল্য তোর মিলবো কিছু বাবা একটা বিয়া করছেন না আছে এই বেটা বেদক তো ওই বেটা বাবারা বিয়া করে না এরা সাধক না পাগল গঙ্গার এটা যে আমার তো বড় পাগল না ভাবছিলাম যদি আমার গার্লফ্রেন্ডে যদি যোগাযোগ না হতো আপনার মাইয়া দাইবে তো সারা জীবন বাবা হয়ে যেত আমার পিস আমারে দি পিস আদি উচ্চা বুঝে দেখছে দেখ বাবা 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 ये काम कर तो गाने मन दिगी दुगे আছে মনে ও থাকতে পারে অন্তর লতা পাতা লয়ে গাম একটু জায়গা জুড়া দেই ওই যে কাম কিরে বাবা রাস্তা থেকে কোনো বাত না দাদা ওই যে উনি গামলা আপলোড কামেলদার তো বাবা এই লাগি আপনাকে চাইলাম কামেলদার হইন না তো দেই বাবা কোনো কাজ কাম হয়নি আপনার আমি তো কিন্তু ডাক্তার ফুকিব অনেক টাকা দিছি কোনো কাম হয় না বাবা আমার মাইয়াটা আমার জামাই ধনী কই লাখ 30 টাকা মারি গুটা করে আমার একটা সন্তান হয় না চালু করলে বেটা বাবারে সব কইলা কো এই পেপে একটা এই পেপেটা 1 মিনিটে এক কামড়ে পুরো গিলা পালন করবো রান্না বাবার কথা না শুনে তুমি কাজ করবো না ঠিক আছে আরে আমার তো বড় বুঝি বালি করে ও তাই নাকি রে আরেকটা গেছে ইতিমধ্যে আরেকটা কি আমাদের পাশের বাড়ি রহিম মিয়া এরকম মিয়ার ঘরে একটা ফুলবানু মাইয়া আছে তো আগের গার্লফ্রেন্ডের এমন সুন্দর ছিল তো তোমার সুন্দর চোখে চোখে কথা হয় চট্টি মারি কথা বলতেছি গিয়া বাপের টাকা পয়সা আছে যদি আপনি একটু আমার কারেকশন দিতে পারেন তাহলে আপনারও টাকা আমি তো এবার ঠিক হয়েছি তার ভিতরে গন্ডগোল আছে বাবা আমার যে বাবা ডাকে জিজ্ঞাসি আর কি বুঝছ নাই রাগ করছ বাবা আপনার মেয়ের যদি বিয়ে দিতেন তো আমি দানটা করতে পারতাম আরাম যদি কস কি রে আমি তো বিয়ে করি না গাদা কোন গা তাহলে আমার সাথী আছে 80 বছর বিয়ে শাদী হয় না দাঁত 3টা হয়ে গেছে এর লাগে আপনি একটু দাঁত নেতে পানি খাবো কেমনি ওই তো লাইলা লাইলা খাবো বদনা দিয়া বন্ধ দেখাইলে তো তালু কিতে মইরা যেতে রে আর আপনার না ফুফা কইরা দিতে দিবেন ফুকি তোর ভুল নিবি না তো চাপির ভুল নিবি এই বেটা ভাগ দিল বাবা আর তোর কি নাম কি জানি কইছিলি ফুল আব্দুল কুদ্দুস মিয়া রহিম মিয়ার মাইয়া আপনি কার কথা বলেন আপনি আমার কথা না শাসির কথা না যে মেয়ের পছন্দ করছে কেন আরাম দাদা আমি তো আমার কথা কইতেছি দি তোর কথা আমার কোন নাম কমু কার নাম কমু কোন প্রেমিকের নাম কমু নাকি বাপ বাপ লাগছে ও ফুল বানো রহিম মিয়ার মাইয়া এই বাচ্চা একদিন গেছিলাম আচ্ছা কই ছিল এমন একটা আপনি লাগে বাবা গো লাগে যান খালি হ্যাঁ ঠিক আছে যা দিস তো এটা পয়রা দিমু এটা তাবিজটা তোর লগে রাখবি কেমন রাখুন কই রাখুন কেমন রাখুন গলায় ঝুলাইয়া বাবা এত বড় দেখে সাথে এত কি বাবা তুমি আমার প্রেমিকা দুর্মুস বাবা রাগ করবে মনে করছিলাম তুই চালাক আসলে তুই আটাইতে দিতে তো একটা ব্যাগ কলেজ নাও বাবা
কান্দিস না কানলে কি সব সমাধান নেব না তোর যেটা দে না বুদা দিই আমি কাম হয়ে আমার কাছে সময় কদিন মাবু চার্জার সবাই দিতাছি যা জমানো এক সপ্তাহ না গলায় বেড়ে না কান বাবা একটু ফুটা দেন আমরা পুলিশ স্টেশন বুয়া বুঝি করতাম হ্যাঁ অনেক নাকি বুয়া বুকির আছে বললাম মাইসের থেকে অনেক টাকা পয়সা খাইতেছে বুয়া আমি কইরা হ্যাঁ আচ্ছা তা আমরা দেখতেছি রাস্তা না খুঁজে এখন বাড়ি করে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই দিকের কামটা স্যার ওকে মানুষ আমার যে উপকার পায় একটু ফুফা দেই লাইসেন্স কই দে লাইসেন্স দে ফকিরানি করতে পারলে লাইসেন্স লাগে লাগে আরে কি করতেছেন মিয়া ভাবি এমন ভূত দিমু ভূত করে মেরে আমু আগে তোর নাম ডাকো বেটা মেরে আমু বল ওই কথা কি বাবু ওর ফ্রেন্ড বাবু বলেন বাবু তার থেকে কিছু আপনারা শুনেন স্বাগতম। আসলে সবারই ভালো লাগতেছে আমাদের এই অনুষ্ঠান। আমরা একটু আনন্দ পাওয়ার জন্য এবং আমাদের অনেক একটু আনন্দ দেওয়ার জন্য এই জায়গায় সবাই বসছি। আমরা যে অনুষ্ঠানটা করব আপনারা সবাই কি আমার সাথে আছেন কি নাই আমি একবার শুনতে চাই। যাই হোক, অনুষ্ঠানের নিয়মমাফিক কয়েকজনের কাছে কয়েকটা টোকেন যাবে। আশা করি যার যার কাছে টোকেনগুলি যাবে তারা অবশ্যই টোকেনগুলি ফালাবেন না, একটা টোকেনও ফালাবেন না, প্রত্যেকেই রাখবেন। অন্তত আমাদের কন্যাকে আনন্দ দেওয়ার জন্য স্টেজে আসি, যাই পারি তাই করি। এটাকে ধরাবাধকতা তো কোনো নিয়ম নাই বা কষ্টেরও কিছু নাই। সো আমরা আসবো, যেভাবে পারি সেভাবেই করব। আর আমাকে সহযোগিতা করবে সার্বক্ষণিক আমাদের মিলন মামা, এবং বিচারকের আসনে আমি মিলন মামাকেই বলবো দুজনকে বেছে নিতে, তার বন্ধু হোক বা মুরব্বী হোক। আমি এই দায়িত্বটা তার উপরে ছেড়ে দিচ্ছি। আমাদের আমাদের অবস্থাপনা সাহেব বলছে দুজন বিচারককে, অতএব আমি তার কথা আগে তার থেকে একটু পারমিশন নিয়ে আমি একটু ঘোষণা করতেছি কত লাগে। না, দুজনই বেটার, আপনি তো আছেন তার সাথে। তানবিন সিদ্দিকী, আপনাকে মঞ্চে আসার জন্য সহযোগ সম্পাদন একটু লাল গোলাপের তালি দাও। এই যে বলেন, প্রথমে আমি 5টা ছেলে যে কোনো আস্তে আস্তে আমার ভাবিরা কই ঘরের ভিতরে যা পলা আছে এই রাখো টিকেট সত্য যা পাইবা কে পালাইবা না, যা আছে আসবা, যা পারো না মিলন মামাকে বলবে অবশ্যই বড়রা যেন বাদ না যায়। আমাদের টোকেন গুলি বড়দের কাছে গেলে মানে সবথেকে বেটার হয়। আই মিন আপনার ফ্রেন্ডরা বাদ যাবে না। না